শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং মোল্লা মাসুদকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি সাইমুম জান্নাত প্রভা। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। ৯০-এর দশকের একের পর এক রোমহর্ষকর খুন, চাঁদাবাজি সহ রাজধানীর অপরাধ জগতের অন্যতম নিয়ন্ত্রক ছিল সেভেন স্টার গ্রুপ। মোল্লা মাসুদ, টোকাই সাগর, জাফর আহমেদ মানিক, তানফিরুল ইসলাম জয়, ফ্রিডম ইমাম, কালা লিয়াকতের মতো শীর্ষ সন্ত্রাসীদের নিয়ে গড়ে ওঠা এই অপরাধী চক্রের নেতৃত্বে ছিলেন শ্রীমতী সুব্রত বাইন। ফিল্মি স্টাইলে খুন, টেন্ডার নিয়ন্ত্রণ আর প্রতিপক্ষ অপরাধী চক্রের সঙ্গে গ্যাংওয়ারে এই সুব্রত বাইন এবং তার বিশ্বস্ত সহযোগী মোল্লা মাসুদ হয়ে উঠেছিলেন রাজধানী ঢাকার আতঙ্ক। মঙ্গলবার ভোরে কুষ্টিয়ার কালীশঙ্করপুর সোনার বাংলা সড়কের একটি ভাড়া বাড়ি থেকে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি ইউনিট অভিযান চালিয়ে গ্রেপ্তার করে সুব্রত বাইন ও তার সহযোগীকে। প্রায় ১.৫ মাস আগে তারা বাড়িটি ভাড়া নিয়ে নিচতলায় বসবাস করছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, ভোররাতে হঠাৎ সেনা সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলে অভিযান শুরু করে। সকাল ৮টার দিকে একটি কালো মাইক্রোবাসে করে দুজনকে তুলে নিয়ে যায় সেনা সদস্যরা। অপর শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদকে তার সহযোগী সহ গ্রেপ্তার করা হয় রাজধানীর হাতিরঝিল থেকে। ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে আইএসপিআর জানায়, দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতায় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই এই দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাদের কাছ থেকে ৫টি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি ও একটি স্যাটেলাইট ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উল্লেখযোগ্যভাবে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ হল তালিকাভুক্ত ২৩ জন শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা এবং সেভেন স্টার চক্রের মূল পরিকল্পনাকারী। এই অভিযান ছিল দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পনার ফসল। আইএসপিআর জানায়, কুখ্যাত দুই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে টেন্ডার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি এবং খুন জখমের অসংখ্য অভিযোগ রয়েছে। সেনাপ্রধানের সুস্পষ্ট নির্দেশনায় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতে সশস্ত্র বাহিনী তৎপর রয়েছে বলেও জানান আইএসপিআরের পরিচালক। আমি আপনাদের মাধ্যমে দেশের জনগণকে জানাতে চাই, যে কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড কিংবা সন্ত্রাসবাদ সংক্রান্ত যে কোনো তথ্য অনুগ্রহ করে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করবেন। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। অবশ্যই ভালো কাজ করছে, নয়তো দেশ সামনের দিকে আগাবে কিভাবে? এইভাবে যদি বড় বড় সন্ত্রাসীগুলাদেরকে যদি না ধরতে পারে আর আটক করছে, অবশ্যই ভালো কাজ করছে। এই যে যখন সবাই জানাজানি হবে, সবাই জানতে পারবে যে আমাদের সেনাবাহিনীরা কাজ করতেছে, এতে জনগণও খুশি হবে, একটা ভরসা পাবে। এই বিষয়টা নিয়ে আমি মনে করি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, এবং কি আইনশৃঙ্খলা বাহিনী যেন সন্ত্রাস মুক্ত থাকে, সব দিক দিয়ে পরিবেশটা ভালো থাকে। এরকম যারা আরও আসছে, এরকম যখন সন্ত্রাস আসে সবচেয়ে গ্রেপ্তার করে ভালো। আমরা যারা লোকাল চলাফেরা করি, নিরাপদে চলা করতে পারতাছি না। আগে বর্তমানে খুবই রিস্ক হয়ে যাচ্ছে। যে কোনো সন্ত্রাস গ্রেপ্তার হওয়া, এটা সবাই খুশি, আমি একলা না, 10 জন খুশি থাকে। খালি এক সন্ত্রাস না, জাতীয় সন্ত্রাস ইয়ে ধরা উচিত দেশের মধ্যে। চাঁদাবাজি, এই সন্ত্রাসী এগুলা না হয় বাংলাদেশে, এইটাই সবচেয়ে আমরা চাই। ইন্টারপোলের রেড অ্যালার্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ বিষয় নিয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে গাজীপুর থেকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ এরা হইল দেশের শীর্ষ সন্ত্রাসী। এরা দীর্ঘদিন এই দেশকে অস্থিতিশীল করার জন্য এবং এই দেশকে ধ্বংস করার জন্য তারা গোপনে গোপনে বহুত ষড়যন্ত্র করেছে। আপনারা জানেন যে তারা দীর্ঘদিনই আত্মগোপনে ছিল এবং নাশকতার পরিকল্পনা করতেছিল। আমরা যতটুকু জানতে পেরেছি, গতকাল কুষ্টিয়া থেকে আমাদের যৌথ বাহিনী তাদেরকে গ্রেপ্তার করেছে এবং আমরা এর মধ্য দিয়ে আশা করছি যে আগামীতে এদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিয়ে নাশকতাকারীদেরকে এই দেশ থেকে চিরতরে নির্মূল করা হবে।
এবং একটা স্থিতিশীল এবং একটা শান্তিপূর্ণ একটা রাষ্ট্র গঠন করা হবে। সুব্রত বাইন, মোল্লা মাসুদ এরা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে এবং বিগত আওয়ামী লীগ সরকারের ছত্রছায়া থেকে বাংলাদেশে এবং বর্তমান যে স্থিতিশীল পরিস্থিতি আছে সেটাকে নস্যাৎ করার জন্য তারা প্রক্রিয়া করছিল এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সেনাবাহিনীকে তাদেরকে ধরার জন্য এবং পাশাপাশি আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী 5ই আগস্টের পর থেকে এখনও আত্মগোপনে আছে এবং তাদেরকে ট্রেস করে ধরে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। এরা বিগত সময় 16 বছর আওয়ামী লীগের দোসর হিসাবে কাজ করছে। আওয়ামী লীগের রাজনীতির সাথে এরা মিশে যে কোনো রকম খুন, সন্ত্রাসী এবং দেশের যত রকম খারাপ পরিস্থিতি আছে এরা তৈরি করছে। এই যে বর্তমান সময়ে এরা চাইতেছে যে বর্তমান সামনের যেই সময়গুলা বিএনপির সাথে বা অন্যান্য যারা দলের লোকজন আছে এদের সাথে মিশে সামনের সময়গুলো কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো যায় সেই চেষ্টায় সক্রিয় ছিল। আর এরা মূলত আওয়ামী লীগের প্রেতাত্মা এতদিন আত্মগোপনে ছিল, সেনাবাহিনী ওদের কুষ্টিয়া থেকে অ্যারেস্ট করেছে। ওরা এতদিন আত্মগোপনে থেকে দেশকে অস্থিতিশীল বানানোর একটা পায়তারে লিপ্ত ছিল আর কি। তো যাই হোক, এখন আমরা যেটা চাই, আমাদের দাবি তাদেরকে প্রপার আইনের আওতায় এনে সঠিক বিচারের মাধ্যমে যাতে শাস্তির ব্যবস্থা করা হয় আর কি। প্রিয় দর্শক, কুষ্টিয়া থেকে আমি শরীফুল ইসলাম। আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। ইন্টারপোলের রেড অ্যালার্ট তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। চলুন শুনে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। যে কোনো সরকারই যখনই দেশ পরিচালনা করবে এরকম সন্ত্রাসীদেরকে যদি ধরে তাহলে আমরা সাধারণ জনগণ একটু শান্তিতে থাকতে পারি। কিন্তু আমরা দেখলাম 5ই আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন জেল থেকে আপনার শীর্ষ সন্ত্রাসীরা ছাড়া পেয়ে গেল, যার ফলে বাংলাদেশের আইন শৃঙ্খলা যথেষ্ট অবনতি হয়েছে। বিশেষ করে ঢাকাতে গতকালও ঢাকার মিরপুরে একটা ছিনতাই 22 লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এটা বাংলাদেশের জন্য খুবই একটা দুঃখজনক। তা আমরা চাই সুব্রত বাইন সহ মাসুদ মোল্লা এরকম সন্ত্রাসীদেরকে ধরুক। এই ধরনের সন্ত্রাসী যতদূর আমি শুনছি যে ইনি নাকি বাংলাদেশের একজন কুখ্যাত সন্ত্রাসী এবং দীর্ঘদিন ধরেই সরকারি নাকি খুঁজছিল এবং আমি যতদূর জানি ইন্টারপোলেরও নাকি সহযোগিতা নেওয়া হচ্ছিল নাকি ধরার জন্য। ইন্ডিয়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। তো এটা বলা যায় যে কুষ্টিয়ার মতো জায়গাতে এত বড় একটা দীর্ঘদিন ধরে তিনি লুকিয়েছিল। তো সরকার এটাকে খুব সুন্দরভাবে ধরতে পেরেছে। এটার জন্য সরকারকে আসলে অভিনন্দন জানাই আমরা। আমি চাই সারা বাংলাদেশের মেহনতি মানুষ যারা খাইটি খায় তাদের ক্ষতি করার জন্য যারা এই সন্ত্রাসী হয়েছে, শীর্ষ সন্ত্রাসী, তাদের জন্য বাংলাদেশের এই মাটিতে বিচার হয়। ঠিক আছে, এদের যারা সহযোগিতা করবে এবং তাদেরও যেন বিচার হয়, উপযুক্ত বিচার। বাইরে ছিলাম একটু, আসার পরে শুনলাম অনেক লোকজন দেখছি, তারপরে শুনছি যে এরকম এখানে একজন কুখ্যাত সন্ত্রাসী ছিল। তো তখন সেনাবাহিনী ছিল আর কি। তা আমি এক ভদ্রলোক জিজ্ঞেস করলাম যে আপনি কুষ্টিয়া আমাদের মেডিকেলে যে সেনাবাহিনী ক্যাম্প আছে, আপনি কি ওখান থেকে আসছেন? তো বলছেন না, আমরা ঢাকা থেকে আসছি। ও, তারপরে ওনারা একটা কালো গাড়ি ভেড়ালো। কালো গাড়ি ভেড়ে এখানে 5-7টা পিক আপ ছিল, প্রচুর সেনাবাহিনী ছিল। বাড়িটা রেড দেওয়া আছে, ঘেরাও করা আছে। তারপরে ওনারা দুজনকে মুখ বেঁধে নিয়ে চলে গেল। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছে আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।